আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে মূলত জারণ বিজারণ রিলেটেড তোমার যতগুলো কনসেপ্ট আছে ওইগুলা দেখার চেষ্টা করব। স্পেশালি তোমার জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারক কোনটা বিজারক, কেন ওইটা জারক কিংবা কেন ওইটা বিজারক। পাশাপাশি তোমার জারণ মান নির্ণয় করে শেখাবো। পাশাপাশি আরো শেখাবো কেন কোন মৌলটার জারণ মান পজিটিভ, কোন মৌলটার নেগেটিভ, এগুলা কেন পজিটিভ হইতেছে কিংবা নেগেটিভ হইতেছে এই জিনিসটা দেখার চেষ্টা করব। পাশাপাশি তোমার জারণ মান কিভাবে নির্ণয় করা লাগে ওইগুলো দেখার টার্গেট থাকবে আর কি। তো শুরু করা যাক জারণ থেকে। জারণ মানে কি? জারণ মানে তোমার ইলেকট্রনের ছাড়ন, ঠিক আছে? অর্থাৎ তোমার কোনো একটা পরমাণু যখন নাকি তোমার একটি ইলেকট্রন ত্যাগ করে তখন এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। যেমন সোডিয়াম ধরলাম, সোডিয়াম একটা ইলেকট্রন ছাড়লো, ছাড়ার পর তোমার সোডিয়াম প্লাস হইল, এখানে তোমার কি জারণ অর্ধ বিক্রিয়া হয়েছে। এখন ধর কোনো একটা মৌলে ইলেকট্রন ছাড়লো, ঠিক আছে, ইলেকট্রনটা তোমার গ্রহণ তো করা লাগবে কেউ, ঠিক না? তাহলে বলতে পারি যে কিনা ইলেকট্রন গ্রহণ করতো, বিজারণ মানে তোমার ইলেকট্রনের গ্রহণ। এই যে সোডিয়াম ইলেকট্রনটা ছাড়লে কেউ তো একজন গ্রহণ করবে, তাই না? ধরে ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো, তাহলে এখানে কি হচ্ছে? ক্লোরিনের বিজারণ হয়েছে। এগুলো জারণ কি বিজারণ কি। এখন নেক্সট দেখো, তোমার যে জারণ বিক্রিয়া দেয় সে কি জারিত হয়। তো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, ঠিক আছে, এখানে সোডিয়াম জারিত হয়েছে। আর বিজারিত হয় কে? যে বিজারণ বিক্রিয়া দেয়। ক্লোরিন এখানে ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া দিছে। তাহলে আমি বলতে পারি এখানে ক্লোরিন আয়ন তোমার ক্লোরিন কি বিজারিত হয়েছে। নেক্সট দেবে বিজারক কি আর জারক কি। কোনো একটা মৌল অর্থাৎ কোনো একটা পরমাণু যদি তোমার ইলেকট্রন দান করার সক্ষমতা থাকে, ঠিক আছে, যার ইলেকট্রন দান করার সক্ষমতা আছে, অর্থাৎ যে ইলেকট্রন দেয় অথবা যে জারণ বিক্রিয়া দেয় সে তোমার বিজারক। যেমন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s1। দেখো সোডিয়াম যদি সর্বশেষ শক্তিস্তরে 3s1 ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে তখন তোমার সোডিয়ামের সর্বশেষ অরবিটালে তোমার জাস্ট 2s2 2p6। আমরা জানি কি s অথবা p, অর্থাৎ যে কোনো ব্লকের অরবিটাল যখন নাকি তোমার সম্পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন সবচেয়ে স্থিতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, অর্থাৎ অথবা অষ্টকপূর্ণ অবস্থায় থাকতে চায়, বুঝতে পারছো? তো 2s2 2p6 যখন হবে তখন এগুলো থেকে সোডিয়াম তোমার অষ্টকপূর্ণ অবস্থায় চলে আসবে। তাহলে বলতে পারি যে সোডিয়াম তোমার একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে স্বাভাবিকভাবে, অর্থাৎ সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ করার যোগ্যতা আছে। আবার বলি বিজারক কি? তাহলে যার ইলেকট্রন ত্যাগ করার যোগ্যতা আছে, ঠিক আছে, অর্থাৎ যে জারণ বিক্রিয়া দেয় বা যে জারিত হতে পারে সে তোমার বিজারক। তো সিমিলারলি জারকের জন্য তোমার কি হবে? উল্টা, যে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে। কে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে? যার কারণে সর্বশেষ শক্তি স্তর ফাঁকা ইলেকট্রন। যেমন ক্লোরিনের ক্ষেত্রে কি জানি আমরা, ক্লোরিনের পারমাণবিক ইলেকট্রন হচ্ছে 17, তো 2 8 7। এখন ক্লোরিন দেখো, ক্লোরিন যদি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করে তখন আর কি অষ্টকপূর্ণ হয়ে যাবে, তাই না? তুমি ক্লোরিনে কি স্থিতিশীল অবস্থায় চলে আসবে। তাহলে আমি বলতে পারি কি ক্লোরিন কি চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে ক্লোরিন হবে কি জারক, ঠিক আছে। তো চলো এই রিলেটেড আরেকটু অ্যাডভান্সে যদি যাই। এখন তোমার যে কোশ্চেন করি, আমি বললাম কি সোডিয়াম বিজারক, তোমার যে প্রশ্ন করা সোডিয়াম প্লাস কি বিজারক হবে, অর্থাৎ সোডিয়াম আয়ন কিন্তু বিজারক হবে না, কারণ সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। এর তো আর ইলেকট্রন আর যদি ছাড়ার চেষ্টাও করে সে কি অস্থিতিশীল হয়ে যাবে, তাই না? এই কারণে সোডিয়াম বিজারক, কিন্তু সোডিয়াম প্লাস বিজারক না। সিমিলারলি ক্লোরিন জারক, কিন্তু ক্লোরিন মাইনাস আয়ন অর্থাৎ ক্লোরাইড আয়ন জারক না। তাহলে আমি যদি এই সবগুলো যদি একসাথে সামারি করি, একই ব্যক্তির নাম হবে। যে জারণ বিক্রিয়া দেয় তার সেই বিজারিত হয়, যে জারণ বিক্রিয়া দেয় সেই জারিত হয় বা সেই বিজারক হয়। সিমিলারলি যে বিজারণ বিক্রিয়া দেয় সেই বিজারিত হবে, অন্য কিছু হওয়ার সুযোগ নেই, তাই না? সেই জারক। আর আমরা
শুরুতে বলছিলাম বিজারক হচ্ছে কি যারা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা থাকে, আর জারক হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে বলতে পারি কি আমরা বিজারক জারিত হয়, জারক বিজারিত হয়। আচ্ছা, এবার আমরা তাহলে জারণ মান নির্ণয়ের দিকে যাই। তো জারণ মান নির্ণয়ের ক্ষেত্রে তোমার কিছু বেসিক জানা থাকা লাগবে, কিছু নিয়ম বলা চলে। যেমন তোমার যদি তোমার একটা কোনো পরমাণু যদি কোনো প্রকার যৌগের সাথে যুক্ত না হয়, ধরো জাস্ট সিম্পলি সোডিয়াম লিখলাম, এর জারণ মান কত? 0। কিন্তু যখন কিনা সোডিয়াম কোনো একটা যৌগের সাথে যুক্ত হবে, ধরো সোডিয়াম ক্লোরাইড হলো, তখন হচ্ছে কি এর জারণ মান আসবে। জারণ মান কিছু একটা হতে পারে, কি হতে পারে এটা নির্ভর করবে আমি কি কার সাথে বিক্রিয়া করতেছে। ঠিক আছে, আর তোমার জারণ বিজারণে তোমার নেক্সট আরেকটা থিওরি হচ্ছে তোমার কোনো একটা যৌগ অবস্থা, ধরো সোডিয়াম আর ক্লোরিনের যে জারণ মান, এদের জারণ মানের যোগফল হবে তোমার 0। কিভাবে 0 হয়? দেখো আমরা এর আগে দেখছিলাম কি তোমার সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, অর্থাৎ সোডিয়ামের জারণ মান হয় তোমার +1, আর ক্লোরিন কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিনের জারণ মান হয় -1। এখন দেখো এই সোডিয়াম ক্লোরাইড যোগে তোমার সোডিয়ামের জারণ মান আর হচ্ছে তুমি যদি ক্লোরিনের জারণ মান যোগ করে দেখো, যোগফল কি আসবে? -1 +1 সমান তোমার আসতেছে 0। আমি বলছিলাম কি কোন একটা যৌগের অণুতে অবস্থিত সকল পরমাণুর জারণ সংখ্যার যোগফল 0, অর্থাৎ একটা অণুতে তোমার যতগুলা পরমাণু আছে সবগুলা জারণ মান যদি তুমি যোগ করো তখন জারণ মান আসবে 0। তারপর ধরো তুমি এখন কি করলাম, আমরা এমন একটা পরমাণু নিলাম, ধরো এটা কি তোমার আয়নিত অবস্থায় আছে, সহজ ধরে নাও ম্যাগনেসিয়াম 2+। একটা পরমাণু বা যৌগ যদি তোমার আয়নিত অবস্থায় থাকে তখন ওই পরমাণু বা যৌগের তোমার জারণ মান হবে এর চার্জ বা আয়নের সমান, অর্থাৎ আমি বলতে পারি ম্যাগনেসিয়াম 2+ আয়নের জারণ মান হচ্ছে +2। আচ্ছা, নেক্সট যদি আমি যাই, নেক্সট টুল যদি আমি বলি তোমার হাইড্রোজেন তোমার ধাতু অধাতু সব একসাথে বিক্রিয়া করতে পারে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার একবার জারণ মান প্লাসও হতে পারে, আরেকবার মাইনাসও হতে পারে। যখন নাকি ধাতুর সাথে যুক্ত হবে তখন তোমার হাইড্রোজেনের জারণ মান আসবে -1, অর্থাৎ ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন জারণ মান আসবে -1। কেন আসবে -1 এটা পরে এক্সপ্লেন করতেছি। কিন্তু ধাতব হাইড্রাইড বাদে অন্য কোনো যৌগের সাথে যখন নাকি হাইড্রোজেন যুক্ত হবে তখন হাইড্রোজেনের জারণ মান আসবে +1। মানে এক্সাম্পল হিসেবে বলতে পারি, তো সোডিয়াম হাইড্রাইড, সোডিয়াম কি ধাতু, তো সোডিয়াম হাইড্রাইডের সাথে যখন নাকি হাইড্রোজেন তোমার যুক্ত হবে তখন তোমার হাইড্রোজেনের জারণ মান আসবে -1। সিমিলারলি কিন্তু তোমার যদি হাইড্রোজেন ধরো ক্লোরিনের সাথে যুক্ত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো, তখন এটা ক্লোরিন কি ধাতু না, ক্লোরিন হচ্ছে অধাতু। আমরা বলছিলাম কি ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান হয় -1, বাকি সব ক্ষেত্রে +1। তাহলে এই যৌগে তোমার হাইড্রোজেনের জারণ মান আসবে তোমার হচ্ছে +1। নেক্সট আরেকটা ব্যতিক্রম যদি বলি ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিন তোমার যেই যৌগের সাথে যুক্ত হোক না কেন ফ্লোরিনের জারণ মান সবসময় তোমার হচ্ছে -1 হবে। ঠিক আছে, এই রুলসগুলো হচ্ছে তোমার মুখস্থ থাকা লাগবে। তোমার এইসব রুলসের বাইরে তোমার অক্সিজেনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়, কারণ অক্সিজেনে তোমার বিভিন্ন স্টেট আছে, যেমন বিভিন্ন অবস্থা দেখা যায়। তোমার একটা স্বাভাবিকভাবে একটা অবস্থা থাকতে পারে, তোমার ধরো পার অক্সাইড একরকম তোমার জারণ মান, সুপার অক্সাইড একরকম জারণ মান দেখায়, সাব অক্সাইড একরকম জারণ মান দেখায়। তো সাধারণত অক্সিজেনের জারণ মান হচ্ছে তোমার -2, যখন নাকি তোমার পার অক্সাইড আকারে থাকবে। ঠিক আছে, পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হবে -1, আর সুপার অক্সাইডে তোমার জারণ মান হবে -half। চলো এক্সাম্পল দিই প্রত্যেকটা। আমি বললাম কি পার অক্সাইড আমরা বলতে পারি কি তোমার ধরো পটাশিয়াম পার অক্সাইড কিংবা সোডিয়াম পার অক্সাইড বা হাইড্রোজেন পার অক্সাইড। ঠিক আছে, তো জারণ বিজারণ করার আগে তোমার আরেকটা কনসেপ্ট একটু জানা লাগবে, এক্ষেত্রে হচ্ছে তোমার
গ্রুপ ওয়ানে যেসব ধাতু আছে, গ্রুপ ওয়ানের ধাতুগুলোর হচ্ছে তোমার জারণ মানের কোনো পরিবর্তন হয় না। হ্যাঁ, তোমার কোশ্চেন আসতে পারে কেন চেঞ্জ হয় না গ্রুপ ওয়ানের ধাতুগুলোর জারণ মান? কারণ গ্রুপ ওয়ানে তোমার জাস্ট গ্রুপ ওয়ানের মৌলগুলো তোমার সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে তোমার এস অরবিটাল থাকে, ঠিক আছে? তোমার এস অরবিটালে তোমার কোনো মৌলের জারণ মানে চেঞ্জ আসতে পারে না। জারণ মান পরিবর্তন হবে তাদেরই যাদের নাকি তোমার ফাঁকা ডি অরবিটাল আছে, ঠিক আছে? অর্থাৎ গ্রুপ ওয়ান তোমার সোডিয়াম, পটাশিয়াম, নাইট্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম এরম যেগুলো আছে এগুলোর জারণ মান তোমার সবসময় +1ই থাকবে। তো আমি যদি পটাশিয়াম পারঅক্সাইডে তোমার জারণ মান যদি ধরে নেই, পটাশিয়ামের তোমার জারণ মান থাকবে কি? পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1, অতএব পটাশিয়ামের জারণ মান হচ্ছে তোমার +1। তো এই যোগে যদি আমরা এই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান বের করতে চাই, আমি আনসার আসবে কত? +1 প্লাস আমি অক্সিজেন ধরে নিলাম x ইন্টু 2 সমান, আমরা একদম শুরুতে বলছিলাম কি কোনো একটা মৌলে বা যৌগে অবস্থিত সবগুলা পরমাণুর জারণ মানের সমষ্টি হচ্ছে কি তোমার 0। তো আমি এটা 0 বলতে পারি। আমি তাহলে বলতে পারি 2x = -1, নেক্সট বলতে পারি x = ½ সিমিলারলি সুপার অক্সাইড যখন আসবে, ধরো পটাশিয়াম সুপার অক্সাইড নিলাম, এক্ষেত্রে তোমার +1। আমি প্রিভিয়াসলি একটা আগের স্লাইডে একটা ছোট্ট একটা বলেছে, এখানে 2k হবে, ঠিক আছে? কারণ k2O2 তো 2 দ্বারা গুণ দেওয়া লাগবে পটাশিয়ামকে। তোমার এখানে আসবে 2 × 1 প্লাস 2x = 0, x আসবে -1, অর্থাৎ পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান আসতেছে তোমার হচ্ছে -1। বা সুপার অক্সাইডে যদি যাই, সুপার অক্সাইডে তোমার পটাশিয়াম, আমি শুরুতে বলছিলাম পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1, অর্থাৎ পটাশিয়ামের জারণ মান +1ই থাকবে। আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে +2x = 0, নেক্সট আমার x আসবে -1/2। সবাই এই অক্সিজেনের এই ব্যাপারটা বুঝতে পারছো? কারণ আমি বলছিলাম কি প্রিভিয়াসলি আরেকটা রুলস বলছিলাম যে তোমার হচ্ছে ফ্লোরিনের জারণ মান যার সাথে যুক্ত হোক না কেন, ফ্লোরিনের জারণ মান সবসময় কী হবে তোমার -1। কেন ফ্লোরিনেরটা কীভাবে কেন কনস্ট্যান্ট থাকতেছে? ফ্লোরিন তো তোমার গ্রুপ 1 এর মৌল না, ঠিক না? দেখো এক্ষেত্রে তোমার কনসেপ্ট আছে তোমার তড়িৎ ঋণাত্মকতার। আমরা জানি কি ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ ফ্লোরিনের চাইতে তড়িৎ ঋণাত্মক মৌল আর কোনোটাই নাই। অতএব ফ্লোরিন যার সাথে যুক্ত হোক না কেন, ফ্লোরিন তোমার নেগেটিভ থাকবে সবসময়। যেমন জাস্ট ফর এক্সাম্পল ধরো অক্সিজেন ফ্লোরাইড নিলাম, ঠিক আছে? এক্ষেত্রে তোমার ফ্লোরিনের জারণ মান আছে তোমার -1 × 2, আর অক্সিজেনের জারণ মান আসবে +2 = 0। এখানে অক্সিজেনের কিন্তু স্টেট চেঞ্জ হয়ে গেছে। কারণ কি? দেখো আমরা জানতাম সাধারণত বলছি অক্সিজেনের সাধারণত জারণ মান ছিল -2, কিন্তু এখানে এসে অক্সিজেনের জারণ মান +2 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে তোমার এখানে অক্সিজেনের চাইতে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ধরো আমি বললাম যে -5 বড় নাকি তোমার -3 বড়, তুমি অবশ্যই কি -3 বড়, অর্থাৎ সবচেয়ে বেশি যেই নেগেটিভ সে তোমার নেগেটিভ থাকবে। অক্সিজেন তার চাইতে একটু কম নেগেটিভ, অর্থাৎ কম্প্যারিজন করলে আমি এই যোগে তোমার যেহেতু ফ্লোরিন ছাড়া অন্য কি নেগেটিভ হতে পারবে না, অর্থাৎ অক্সিজেনকে অবশ্যই পজিটিভ হতে হবে। নেক্সট আমি যদি আরেকটা সাধারণ এক্সাম্পল দেখাই, জাস্ট সোডিয়াম ক্লোরাইডে যখন ফ্লোরিন যুক্ত হয় তখন তোমার সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, ফ্লোরিনের জারণ মান আসছে তোমার হচ্ছে -1। তো +1 + -1 সমান আলটিমেটলি তোমার আনসার আসবে 0। তো আমরা এতক্ষণ তুমি একটা খেয়াল করছো, সাধারণত ধাতুগুলা জারণ মান হচ্ছে তোমার পজিটিভ কিছু আসে, আর অধাতুগুলা জারণ মান হচ্ছে তোমার নেগেটিভ কিছু একটা আসে। আশা করি খেয়াল করছো এতক্ষণে। তো এগুলা কেন হয় অ্যাকচুয়ালি? ধাতুর জারণ মানটা কেন পজিটিভ আর অধাতুর জারণ মানটা কেনই বা নেগেটিভ হয়? প্রশ্ন জাগতেই পারে, চলো এই উত্তরগুলো জানা যাক। ধাতুর ক্ষেত্রে কি হয়? ধাতু একটি ইলেকট্রন দেয়, সাপোজ সোডিয়াম ইলেকট্রন 1s2 2s2 2p6 3s1। আর সোডিয়াম কি করলে যখন নাকি সোডিয়াম ইলেকট্রন দান করবে, অর্থাৎ সোডিয়াম প্লাস হবে, তখন সোডিয়ামের ক্ষেত্রে কি হবে 1s2 2s2 2p6। আচ্ছা আমরা জানি কি সোডিয়ামের প্রোটন সংখ্যা কতটা? সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11টা। ইলেকট্রনে তাইলে কয়টা? ইলেকট্রন হচ্ছে তোমার 11টা। তো দেখো
যখন নাকি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কমে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। দেখো তো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10 আর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 11। কে বেশি এখানে? প্রোটনের সংখ্যা বেশি। অর্থাৎ আমি বলতে পারি কি ধাতুগুলা তো জারণ মান তাহলে কি হবে, যেহেতু প্রোটনের অধিক হয়ে গেছে অর্থাৎ ধাতুর জারণ মান তোমার সাধারণত কি হবে? পজিটিভ হবে। আর সিমিলার সেম কেস অধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। অধাতুগুলো কি করে? ইলেকট্রন গ্রহণ করে অতিরিক্ত। ক্লোরিনের যার শুরুতে ইলেকট্রন ছিল হচ্ছে 17টা, প্রোটনে ছিল হচ্ছে তোমার 17টাই। ঠিক আছে, তো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তখন ক্লোরিনে তোমার মোট ইলেকট্রন হয়ে যেতেছে 18টা, অর্থাৎ একটা ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমি বলতে পারি ক্লোরিনের চার্জ কি হবে? নেগেটিভিটি বেড়ে গেছে, অর্থাৎ ক্লোরিনের চার্জ আসবে তোমার নেগেটিভ, অর্থাৎ অধাতুর জারণ মান আসতেছে তোমার নেগেটিভ। চলো আরো কিছু ব্যতিক্রম জিনিস তো আলোচনা করে দিই রুলসের। আমি বলছিলাম কি ধাতুর ক্ষেত্রে তোমার হাইড্রোজেনের জারণ মান কি আসবে? নেগেটিভ, অর্থাৎ -1। বাকি ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে কি তোমার পজিটিভ। কারণটা কি? দেখো ধাতুগুলো সাধারণত গ্রুপ 1 গ্রুপ 2 এই দিককার, তাই না? আর সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? ধাতুগুলো সাধারণত কি হয়? এই এস ব্লকে থাকে। ঠিক আছে, আর এস ব্লকে যারা থাকে ওদের থেকে তোমার জারণ মানের কোনো প্রকার পরিবর্তন হতে পারবে না। অর্থাৎ সোডিয়ামের জারণ মান সবসময় তোমার +1 থাকবে। সোডিয়াম এর জারণ মান কখনো -1 কিংবা অন্য কিছু হতে পারবে না। তো হাইড্রোজেন যখন নাকি তোমার সোডিয়ামের সাথে যুক্ত হবে, সোডিয়ামের জারণ মান যেহেতু +1 ফিক্সড, প্লাস হাইড্রোজেনের জারণ মান আমি ধরলাম x = 0, অর্থাৎ হাইড্রোজেনের জারণ মান আলটিমেটলি তোমার হওয়া লাগতেছে কি -1ই হওয়া লাগবে, অন্য কোনো হয় নাই। কিন্তু যখন নাকি হাইড্রোজেন ধাতু ব্যতীত অন্যগুলোর সাথে যুক্ত হইতেছে তখন ওইগুলোর ক্ষেত্রে তোমার জারণ মান ফিক্সড, তোমার ওইগুলার পরিবর্তনশীল জারণ মান থাকতে পারে। ঠিক আছে, এই কারণে ওইগুলা জারণ মান চেঞ্জ হতে পারে। তো আজকে এটুকুই থাকুক। আসসালামু আলাইকুম।